না লাগানো করোনার অবস্থা কিন্তু ভালো না, করবেন। দেখার জন্য দেয় নাই কিন্তু করোনার পরিস্থিতি ভালো না, নৌকায় উঠাইবেন, বেশি মানুষ উঠায়েন না, বুঝা উঠায়েন, বাইচা থাকলে কাজ করতে পারবেন। এই যে আমাদের তারেক রহমান সাহেব 31 দফা দিতে শুনছেন, সবাই করেন নাই বললেন। আর অপর পেজে যে করোনা নিয়ে কিছু সচেতনমূলক কথা আছে, এগুলো একটু দেখেন। তারেক রহমান সাহেব 31 দফা দিতে শুনছেন না? আপনি করতে পারেন, করতে না পারলে বাসায় পড়তে পারে এমন লোক আছে না, পড়বেন। আর এই যে করোনা নিয়েও যে এখানে দেয়া আছে, করোনার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভয়াবহ রূপ নিচ্ছে। এই জন্য আমাদের তারেক রহমান সাহেব আমাদের বলছে সবাই সচেতন করার জন্য। এটা এমন একটা রোগ, এটা সচেতন না থাকলে এটাতে বাঁচার কোনো উপায় নেই। আছে 2টা পয়সা বেশি আয়ের জন্য বেশি লোক নৌকায় নিয়েন না, বাইচা থাকলে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনারা একটু দেখেন কইরেন, করোনার অবস্থা ভালো না, ছোট বাচ্চাটারা নিয়ে আসেন, চেষ্টা করবেন সচেতন থাকতে। একটু সচেতন থাকলেই করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ব্যবহার করে মাস্ক পরবেন। এই যে মাস্ক দিয়ে দিলাম, মাস্ক ছাড়া বাচ্চা নিয়ে ঘুরেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 31 দফা শুনছেন, 31 দফাটা কি জানা দরকার না? এখানে 31 দফাটা দেয়া আছে, একটু সময় মতো একটু করবেন আর চেষ্টা করবেন। এই যে করোনা পরিস্থিতিটাও ভালো না, আমরা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আসছি, উনি সচেতন করার জন্য কিছু লেখা এখানে আছে, দয়া করে পড়বেন, মাস্ক ব্যবহার করবেন, হাত ধুয়ে ই করেন, বাসায় ঢুকেন। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব করোনা থেকে মুক্তির জন্য সচেতন হওয়ার জন্য কিন্তু আমাদের বলছে, আপনাদের জানাইতে আমরা আসছি। সাথে সাথে 31 দফা নিয়ে শুনছেন, 31 দফাটা উল্টা পেজে দেয়া আছে, পড়বেন, বুঝার চেষ্টা করবেন। যেটা না বুঝবেন, স্থানীয় শিক্ষিত কিছু নেতৃবৃন্দ আছে না, যারা লেখাপড়া জানে, তাদের কাছে জিজ্ঞেস করেন, ভাই এটা কি ওইটা কি। যদি এও না বুঝেন আমার কাছে আসবেন, আমি চেষ্টা করবো আপনাদের ব্রিফ করার জন্য। এটা একটু পড়তে হবে, জানতে হবে, যদি না বুঝেন আমাদের কাছে জানবেন। আর করোনা পরিস্থিতিও ভালো না, এই করোনা নিয়ে করণীয় যা যা আছে এখানে দেয়া আছে, কষ্ট করে মাস্ক ব্যবহার করা লাগবে, ঠিক আছে? অনেক কষ্ট, কিন্তু বাইচা থাকলে এই কষ্টটা করা যাবে, ঠিক না? যদি বাইচেই না থাকি, রিক্সা চালাইতে পারবেন? রিক্সা চালান, মাস্কটা পরে নেন বাবা। হ্যাঁ, এই নেন, এটা রাখেন যে এই করোনা থেকে বাঁচার জন্য কিছু ইয়ে আছে। লেখাপড়া জানেন, পড়তে যদি না পারেন পকেটে রাখেন। বাচ্চা কাচ্চা আছে, পড়তে পারে, বাসায় যা পড়তে বলবেন, ঠিক আছে? মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কোনো দোকানদারি করবেন না। দোকানে যারা বসবে এদেরও বলবেন যে বাবা মাস্ক করো। হ্যাঁ, দিলাম হয়তো কম দামি জিনিস, আমি সবাই বক্স করে তো দেওয়া সম্ভব না, দিয়ে শুরু করে দিয়ে গেলাম। দয়া করে নিজে বাঁচার জন্য মাস্কটা ব্যবহার করেন বাবা।